মহান আল্লাহ বলছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুৎকার দিবে, মানুষেরা কিয়ামতের দিন ওঠার পরে প্রত্যেকেই বলবে, কে আমাদের ঘুম থেকে জাগালো? কি বলবে বলেন? কে আমাদেরকে ঘুম থেকে জাগালো? আমি যেগুলো বলছি এগুলো বাস্তবে ঘটবে, এজন্য বলছি। প্রত্যেকটার পিছনে বৈজ্ঞানিক যুক্তি আছে, কিন্তু ওগুলো তো আলাদা বিষয়। প্রত্যেকটা ঘটবে আমাদের সাথে। একটু শোনার সময় ভালো করে বুঝে বুঝে শুনবেন। মানুষেরা ঘুম থেকে ওঠার পরে বলবে, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো? তখন ফেরেশতারা বলবে, এটাই সেই দিন যেদিন সম্পর্কে রহমান তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল। এটাই সেই কিয়ামত দিবস, এটাই সেই বিচার দিবস যেদিন সম্পর্কে আল্লাহ তোমাদেরকে বলেছিলেন। এইভাবে সবাই উঠবে। ওঠার পরে হাসরের ময়দানের দিকে দৌড়াবে। মহান আল্লাহ বলছেন, মুহতিঈনা মুকনি রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারাফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন, তারা ঘুম থেকে ওঠার পরে হাসরের ময়দানের দিকে দৌড়াবে। তাদের চক্ষু থাকবে উপরের দিকে, অন্তরের থাকে প্রচন্ড ভয়। এই ভয় নিয়ে তারা বিচারের ময়দানের দিকে দৌড়াবে। তাহলে ভয় নিয়ে, অন্তরে আল্লাহর ভয় নিয়ে অত্যন্ত অস্থিরতার সাথে কবর থেকে উঠে তারা কোথায় দৌড়াবে বলেন? হাসরের ময়দানে। তারা বলতে কারা? আমরা। আমরা। তারা বলতে কারা? আমরা। আমরা দৌড়াবো হাসরের ময়দানে। এবার সেখানে যখন যাব, হাদিস বলছে হাসরের ময়দানটা কেমন হবে? সূর্য চলে আসবে অতি নিকটে। আপনারা জানেন, মাথার ঘেনুগুলো টকবক করে ফুটতে থাকবে, মানুষের ঘাম, গা দিয়ে ঘাম ঝরতে থাকবে। গোনাহ অনুপাতে কেউ তো হাঁটু সমান ঘামে হাবুডুবু খাবে, কেউ তো তার থেকে বেশি কম, এরকম ঘামে সাঁতার দেবে। মানুষেরা যখন এই ভয়ঙ্কর পরিস্থিতি সহ্য করতে পারবে না, এই ভয়ঙ্কর পরিস্থিতি সহ্য করতে না পেরে তারা মনে মনে বলবে, আল্লাহ বিচার শুরু করে দিক। বিচার করার পরে জান্নাত জাহান্নাম যেখানে দেয় দিক, কিন্তু বিচারটা শুরু হয়ে যায়। এরকম করে আল্লাহর সামনে বলতে থাকবে, কিন্তু বিচার তো শুরু করবেন না। এজন্য তারা চিন্তা করবে, আজকে চলো আদম আলাইহিস সালাম, যিনি প্রথম মানুষ এই দুনিয়াতে। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ না? প্রথম মানুষ না? আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। তারা চিন্তা করবে, হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা এবং দুনিয়াতে সর্বপ্রথম নবী। আমরা তার কাছে যাব, তাকে বলবো আল্লাহর কাছে সুপারিশ করতে, যাতে করে আল্লাহ হিসাব শুরু করে। এবার আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আদম, আপনি আমাদের পিতা, আপনাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন এবং ফারিস্তাদের দ্বারা আপনাকে সেজদা করিয়েছে। মহান আল্লাহ বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারা প্রথম নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকু 34 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আদমকে বলেছিলাম, যখন আমি ফারিস্তাদেরকে বলেছিলাম আদমকে সেজদা করো। এই ঘটনা আপনারা জানেন তো। এই যে ফারিস্তারা আদম আলাইহিস সালামকে সেজদা করেছিলেন, এই আয়াত দ্বারা প্রমাণিত। এখন মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি দুনিয়াতে প্রথম নবী, আজকে এত কষ্টের মধ্যে আছি, আপনি একটু সুপারিশ করেন না। আরে ঘটনাগুলো আমরা শুনেছি, কিন্তু শিক্ষাগুলো নেইনি, শিক্ষাগুলো দেওয়ার জন্য বলছি। তখন আদম আলাইহিস সালাম কি বলবে জানেন? আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ পাক আমাকে একটা বৃক্ষ থেকে নিষেধ করেছিল, আল্লাহ পাক আমাকে একটা নিষেধাজ্ঞা আমার প্রতি আল্লাহ জারি করেছিল, কিন্তু আমি সেটা রক্ষা করতে পারিনি। আমি ভুল করে বসেছিলাম, জান্নাতের নিষিদ্ধ বৃক্ষের ফল করে ভক্ষণ করেছিলাম। আজকে আমার আল্লাহ এতটাই বেশি রেগে আছে, আজকে আমার সৃষ্টিকর্তা এতটাই বেশি রাগান্বিত অবস্থায় আছে, যেমন রাগ তিনি এর আগেও কখনো করেননি, পরেও করবে না। সুতরাং আমি কিভাবে সুপারিশ করব বলে তিনি এড়িয়ে যাবেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে, আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছিলেন, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন, ঠিক না বেঠিক? ক্ষমা করেননি? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি
ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন আদম আলাইহিস সালাম কিছু বাক্য শিখে আমার কাছে ক্ষমা চেয়েছিল, আমি আল্লাহ ক্ষমা করেছিলাম। আমি আল্লাহ গফুরুর রহিম, অত্যন্ত ক্ষমাশীল। যাই হোক, তো আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছিলেন। এখানে আমার যে বলার বিষয় সেটা হলো আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, এই ঘোষণাও আল্লাহ কিন্তু কোরআনের ভিতরে দিয়েছেন। এরপরেও আদম নবী কি বলছেন? আরে আমি তো একটা ভুল করেছিলাম, আজকে আল্লাহর সামনে যেতে আমার ভয় লাগছে। মুসলমান নামাজের কথা বললে পড়েন না, রোজার কথা বললে রাখেন না, আল্লাহর পথে চলতে বললে শোনেন না। একটু ভাবেন তো, তিনি একজন আল্লাহর নবী, আল্লাহর প্রিয় বান্দা, তিনি ক্ষমা পেয়েছেন, এরপরেও বলছেন আমি জানি না আল্লাহর কাছে গেলে আল্লাহ আমাকে কি ব্যবহার আমার সাথে করবে, কারণ আমি একটা বড় ভুল করে ফেলেছিলাম। তিনি ক্ষমা পাওয়ার পরেও এই কথা বলছে। আর আজকে যারা আমরা মুসলমান আছি, গুনাহ করতে করতে আমলনামা ভরপুর হয়ে গেছে, পাপ কাজ করতে করতে আমাদের খাতাটা ভরপুর হয়ে গেছে, এরপরেও এই কিয়ামত সম্পর্কে আমাদের কোন রকম চিন্তা চেতনা নেই। আছে? আছে? নেই। আমি এখানে কিয়ামতের কথা বলছি, এই মুহূর্তে অনেকেই আছে তারা বাজারে অনর্থক সময় নষ্ট করছে। আছে না? একটু ভাববেন, আদম নবী আল্লাহ তাকে ক্ষমা করেছেন, তারপরে এই কথা বলছেন। হলো না, মানুষেরা এবার হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে হে নূহ, আপনি এই দুনিয়ার প্রথম নবী, প্রথম রাসূল। আপনারা জানেন নবী তো প্রথম আদম আলাইহিস সালাম, কিন্তু রাসূল অর্থাৎ যাকে স্বতন্ত্র শরিয়া দেওয়া হয়েছিল ইনি হলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের আগে এই জমিনে কোনো শিরকি কর্মকাণ্ড ছিল না, তার যুগ থেকে শিরকি কর্মকাণ্ড শুরু হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বতন্ত্র শরীয়ত দিয়েছে। মানুষেরা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, যাওয়ার পরে বলবে আপনি দুনিয়াতে প্রথম রাসূল, আল্লাহ আপনাকে কৃতজ্ঞ বান্দা বলেছেন, আল্লাহ আপনাকে শুকরগুজার বান্দা বলেছেন। মহান আল্লাহ বলছেন যুররিয়াতামান হামালনা মা'নু ইন্নাহু কানা আবদান শাকুরা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা তো তার বংশধর, তাদের বংশধর যাদেরকে আমি আল্লাহ নূহ আলাইহিস সালামের সাথে নৌকাতে আরোহণ করিয়েছিলাম। নিঃসন্দেহে নূহ একজন কৃতজ্ঞ বান্দা ছিল। এখানে আল্লাহ নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে বলছেন আবদান শাকুরা, তিনি একজন কৃতজ্ঞ বান্দা। মানুষেরা কিয়ামতে নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি দুনিয়াতে প্রথম রাসূল, আল্লাহ আপনাকে আবদান শাকুরা, কৃতজ্ঞ বান্দা বলেছেন, আপনি একটু সুপারিশ করুন না, এই কিয়ামতের কঠিন পরিস্থিতি সহ্য করতে পারছি না, আপনি একটু সুপারিশ করুন যাতে আল্লাহ আমাদের হিসাবটা শুরু করে দেয়। হিসাবের পরে যা হয় হোক, কিন্তু হিসাবটা যেন শুরু করে দেয়, আপনি সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম তখন বলবেন দুনিয়াতে আমি দুইটা যেন অপরাধ করে ফেলেছিলাম। যদিও মুফাসসিরিনে কেরাম বলে এটা কোনো অপরাধ না, কিন্তু নূহ আলাইহিস সালামের দৃষ্টিতে অপরাধ বলে মনে হবে। যে সময় হযরতে নূহ আলাইহিস সালাম যখন বন্যা চলে আসলো, নৌকাতে উঠতে বললেন, ওই সময় হযরতে নূহ আলাইহিস সালামের একজন ছেলে ছিল, মুফাসসিরিনে কেরাম যার নাম বলে কেনান, ঠিক না? এই কেনান বলেছিল কি আমি নৌকাতে উঠবো না। সে আল্লাহকে মানতো না, নূহ আলাইহিস সালামের শরীয়ত মানতো না। সে বলতো আমি পাহাড়ের আশ্রয় নিয়ে বেঁচে যাব। এই যে সন্তান, এর ব্যাপারে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, বলেছিলেন আল্লাহ আপনি তো প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার যারা পরিবার তাদেরকে আপনি বাঁচিয়ে নেবেন, ওগো আল্লাহ তাহলে আমার সন্তানকে বাঁচিয়ে নেন। অথচ তার সন্তান ছিল কাফের, তার জন্য দোয়া করা কি ছিল না বলেন? বৈধ ছিল না। এটা উনি মনে করলেন বড় ভুল করে ফেলেছি। দেখেন তো, বড় ভুল করে ফেলেছি, এজন্য তিনি বললেন এ একটা ভুল। দ্বিতীয়ত আমাকে আল্লাহ একটা দাওয়া মুস্তাজাব দিয়েছিল, একটা এমন দোয়া দিয়েছিল যে দোয়াটা কবুল করা হবে, তো আমি এই দোয়াটা আমার উম্মতের বিরুদ্ধে করে শেষ করে দিয়েছিলাম। আপনারা জানেন নূহ আলাইহিস সালাম যখন 950 বছর ধরে দাওয়াত দিলেন,
দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে নৈরাশ হয়ে গেলেন। আমার উম্মতেরা আমার দাওয়াত আর গ্রহণ করছে না। এক পর্যায়ে নৈরাশ হয়ে যাওয়ার পরে তিনি তার উম্মতের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। জানেন না আপনারা? মহান আল্লাহ বলছেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ বলছেন হযরতে নূহ আলাইহিস সালাম তিনি অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে, অধৈর্য হয়ে তিনি উম্মতের বিরুদ্ধে দোয়া করলেন আর বললেন, আল্লাহ এই দুনিয়াতে যারা ইসলাম বিদ্বেষী আছে, এই দুনিয়াতে যারা তাওহীদ বিরোধী আছে, এদের প্রত্যেককে আপনি ধ্বংস করে দিন। এই দুয়ার বদৌলতেই নূহ আলাইহিস সালামের এই বিরাট বড় বন্যা হয়েছিল। জানেন না আপনারা? এই দুয়ার কারণেই কিন্তু হয়েছিল। তো তিনি সেদিন টেনশন করবে, আরে আমি তো বদদোয়া করেছিলাম তাদের প্রতি, জানি না আল্লাহ এটা পছন্দ করবে কিনা, আজকে ভয় পাচ্ছি, আল্লাহর সামনে গেলে হয়তো আল্লাহ আমাকে ধরবে। এখান থেকে অনেক বড় শিক্ষা রয়েছে। একজন নবী যাদের কপালে হেদায়েত নেই তাদের জন্য বদদোয়া করেছে। আল্লাহ পাক ঘোষণা করেছিলেন, ইয়া নূহ, তোমার প্রতি যারা এ পর্যন্ত ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা। আপনার প্রতি যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। এ কথা ঘোষণা করার পরে কিন্তু তিনি বদদোয়া করেছিলেন। এরপরেও তিনি ভয় পাচ্ছেন কি, আজকে আল্লাহর সামনে যেতে পারবো না, কারণ আল্লাহ অত্যন্ত রাগান্বিত অবস্থায় আছে, জানি না আমার সাথে কি ব্যবহার করবে। একটু ভাবেন তো, একজন নবী পর্যন্ত ভয় পাচ্ছে আল্লাহর সামনে আমার কি অবস্থা হবে জানি না। আর আমি আপনি গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলছি, কিন্তু একবারও আমরা ভাবছি না যে আমাদের পরবর্তীতে কি হতে পারে। নূহ আলাইহিস সালামের কাছে হবে না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, হবে না, কাজ হবে না। সেখান থেকে ফিরে মানুষেরা এবার হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাবে, এরপরে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। আপনারা বিস্তারিত জানেন, আমি বিস্তারিত বলছি না, যেগুলো মূল বিষয় সেগুলো বলবো। তো পরিশেষে যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান দিয়ে দিবেন। এখন মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, যাওয়ার পরে বলবে, আপনি দুনিয়াতে সর্বশেষ নবী, আমরা আপনার উম্মত, মুহাম্মদী উম্মতে মুহাম্মদী বলবে, আপনি দুনিয়ার সর্বশেষ নবী, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি যদি আমাদের জন্য সুপারিশ করেন তাহলে হয়তো আল্লাহ হিসাব শুরু করবে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন আবেদন করবে, এবার তিনি সিজদায় পড়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, হে মুহাম্মদ, তুমি মাথা উঠাও, আমার কাছে চাও, কবুল করা হবে, সুপারিশ করো, সুপারিশ গ্রহণ করা হবে। ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আমরা দাবি করি, কিয়ামতের ময়দানে কোন নবী কাজে আসলো না, কিয়ামতের ময়দানে নিজের আমল দ্বারাও আমরা বাঁচতে পারছি না, একমাত্র আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ যদি আমাদের জন্য কাজে লাগে, সেটাই হবে আমাদের জন্য অনেক বড় বিষয়, ঠিক না? তাহলে বলেন, যেই নবীর সুপারিশ আমাদের কিয়ামতের ময়দানে হিসাব শুরু করতে কাজে লাগবে, সেই নবীর অনুসরণ দরকার আছে না নেই? বলেন, আছে না? আজকে অধিকাংশ মুসলমান নবীর অনুসরণ করে না। বিশ্বাস করেন, অধিকাংশ মুসলমান আল্লাহর রাসূল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে চলতেন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিভাবে আমল করতেন জানেও না, আমলও করে না। কি কথা ঠিক না ভুল বলেন? নবীর সুপারিশ একটু ভাবেন না? আদম নবীর কাছ থেকে ফিরে আসছি, নূহ আলাইহিস সালামের কাছ থেকে ফিরে আসছি, ঈসা মুসা আলাইহিমাস সালাম সবাই ফিরিয়ে দিচ্ছে, সেই লাস্ট পর্যন্ত আমাদের ঠাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই নবীর সুপারিশ বিনে আল্লাহ হিসাব শুরু করবেন না, সেই নবীর অনুসরণ বাদ দিয়ে মুসলমানরা কিভাবে উদ্ভ্রান্তের মতো ঘুরে, বলেন তো? আল্লাহ পাক আমাদের সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলা তৌফিক দান করুক, বলেন আমিন। কবি কত সুন্দর কথা বলছেন, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকবো, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে গেঁথে রাখবো,
নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। থাকবেন তো ইনশাআল্লাহ? নবীর সুন্নাত পালন করবেন তো? আচ্ছা, এবার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হিসাব শুরু করুক এজন্য সুপারিশ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুপারিশ ছাড়াও গুনাহগার বান্দাদের পক্ষে আরো সুপারিশ করবে। তবে এখানে একটা বিষয় না বললেই নয়, কয়েক শ্রেণীর বান্দা তারা আল্লাহর রাসূলের সুপারিশ থেকে দূরে থাকবে। আচ্ছা, আল্লাহর রাসূলের সুপারিশ থেকে কারা কারা দূরে থাকবে এ সম্পর্কে জানার দরকার আছে না? অবশ্যই আছে। আল্লাহর রাসূল থেকে প্রথমত দূরে থাকবে, আল্লাহর রাসূলের সুপারিশ থেকে দূরে থাকবে তারা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী নয়, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাসী নয়, যারা তাদের চিন্তা চেতনা গবেষণা বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে সত্যের সন্ধান পায়নি, তারা আল্লাহর রাসূলের সুপারিশ থেকে দূরে থাকবে। এরপরে দ্বিতীয়ত যারা শিরকি কর্মকাণ্ড করবে আল্লাহর রাসূলের সুপারিশ থেকে দূরে থাকবে। শিরক সম্পর্কে আপনারা সকলে কম বেশি জানেন, বলবো না। 3 নম্বর যারা মুনাফিক, ভালো করে শুনেন, যারা মুনাফিক তারা আল্লাহর রাসূলের সুপারিশ থেকে দূরে থাকবে। মুনাফিক কাদের বলে? আন নিফাক ফিল ইতিকাদ, অন্তরে ইসলামের প্রতি ঘৃণা পোষণ করে কিন্তু মুখে মুখে ইসলামের ভালোবাসা দেখায়। বাংলাদেশে এরকম মুনাফিক বহু আছে। রাজনৈতিক মঞ্চে গিয়ে মুসলিম নেতারা, বিশেষ করে আওয়ামী লীগের সময় যারা আওয়ামী লীগ নেতারা অমুসলিম ভাইদের ভোট পাওয়ার জন্য রাজনৈতিক মঞ্চে গিয়ে বিভিন্ন রকম কথা বলতো। যখন মুসলমানদের মঞ্চে যেত, আমরা বহু ইসলাম প্রিয়, আমরা হ্যান ত্যান অনেক কথা বলতো, কিন্তু ভিতরে ভিতরে তারা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে যায় তাদের বিরোধিতা করতো। আচ্ছা বলেন তো, যতই মুখে দাবি করুক আমি মুসলমান, যতই মুখে দাবি করুক আমি আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক, অথচ তলে তলে ইসলামের যে আইন এর বিরোধিতা করে, এরা আসলে মুসলমান না মুনাফিক? বলেন, মুনাফিক না? গণতন্ত্র, কোরআন সুন্নাহ সমর্থিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, কোরআন সুন্নাহ অনুপাতে দেশ পরিচালিত হোক, এটা যারা চায় না, যারা বিভিন্ন তাওহীদ বিরোধী শক্তি, কুফরি শক্তি তাদের গোলামি করে, তাদের সাপোর্ট করে তলে তলে, এরা কি মুসলমান? আমার তো মুসলমান মানতে কষ্ট হয়ে যায়। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা দল কাজ করছে না, সমর্থন করে না, তলে তলে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য চক্রান্ত করছে। এখানে পালিয়ে এসেছে হাসিনা, এখান থেকে চক্রান্ত করছে, ঠিক না? চক্রান্ত করছে না? সব চক্রান্ত। বিশ্বাস করেন, এখানে মিডিয়ারা যেগুলো দেখাচ্ছে বাংলাদেশে অমুসলিম ভাইদের প্রতি অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশে অমুসলিম ভাইদের প্রতি অত্যাচার করা হচ্ছে, সব মেরে ফেলা হচ্ছে, বিশ্বাস করেন আমি কসম করে বলছি এগুলো মিথ্যা খবর। এগুলো রাজনৈতিক উত্থান পতন সারা জীবন এটা হয়েই থাকে, এটা হতেই পারে স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক উত্থান পতনকে কেন্দ্র করে যারা রাজনীতি করে এরা আসলে কি মানুষ? মানুষ না। ধর্মীয় ভেদাভেদ যারা করে কিসের মানুষ তারা? আজকে ক্ষমতায় আসার জন্য আজকে সাম্প্রদায়িক দাঙ্গা পর্যন্ত লাগানোর জন্য চেষ্টা করছে। ক্ষমতা পাওয়ার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে যারা চেষ্টা করে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো পরিকল্পনা যারা করে তারা কিসের মানুষ বলেন তো? রাজনৈতিক পতন হলো, তারপর থেকে একের পর এক ভারতীয় মিডিয়া এত বেশি গুজব ছড়াচ্ছে। আমার মনে হয়, আল্লাহর কসম করে বলছি, আমাদের ইন্ডিয়া তো কি বলছি, বর্তমান সময়ে যদি গুজব ছড়ানোর ক্ষেত্রে কারা বেশি এগিয়ে আছে যদি আমরা সমীক্ষা করি, দেখবো ভারত ইন্ডিয়ান মিডিয়াগুলো বেশি এগিয়ে আছে, ঠিক না? কথা ঠিক না বলেন? বাংলাদেশে কোথায় অমুসলিমদের অত্যাচার হচ্ছে বলেন? রাজনৈতিক পতন হওয়ার পরে আওয়ামী লীগের কিছু নেতা লম্পঝম্প করতো, অমুসলিম নেতা, তাদের প্রতি হামলা হয়েছে। অন্যথায় সাধারণত বেশিরভাগ হামলা হয়েছে সব মুসলমানদের প্রতি। আর এখানে রিপাবলিক বাংলা সহ যা প্রচার করছে, বিশ্বাস করে আমার তো মনে হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা একটা লাগলে বলে যে অবস্থার মধ্যে আমরা অবস্থান করছি। আরে বাংলাদেশে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে কেন গ্রেফতার করা হলো সেটা অমুসলিম ভাইদের সামনে বলুক। বর্তমানে আমাদের ইন্ডিয়ার যারা রাজনীতিবিদ তারা বলছে না কেন গ্রেফতার করা হলো, কি জন্য গ্রেফতার করা হলো, কি তার দোষ, কিছুই বলে না। শুধু বলে হিন্দু নেতা গ্রেফতার হয়েছে, এই বলে এখান থেকে তারা উল্টাপাল্টা মন্তব্য করছে। আমাদের বর্ডারে এসেছিল, আসার পরে মুসলমানদেরকে হুমকি দিয়ে গিয়েছে। যারা মুসলমানদেরকে প্রকাশ্যে হুমকি দেয়, যারা প্রকাশ্যে ঝুলিয়ে মারবো, মার্ডার করব, এই জাতীয় হুমকি যারা দেয়, দখল করব, এই জাতীয় হুমকি যারা দেয়, তারা যদি সন্ত্রাসী না হয় তাহলে সন্ত্রাসী কারা? কারা বলেন? কারা বলেন?
আমাদেরকে শেখাতে আসো সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি তোমাদের কাছ থেকে শিখবো আমরা। তোমরা সেই জাত যারা মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছো, তোমাদের থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখবো আমরা। তবে এই ভারতবর্ষের জমিনে অধিকাংশ অমুসলিম ভাইরা তারা কিন্তু এগুলো সমর্থন করে না। নির্দিষ্ট শুধুমাত্র কিছু যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় এই পরিকল্পনা করছে, তারাই এগুলো করছে। আমরা দেখছি আলহামদুলিল্লাহ শান্তিপ্রিয় মুসলিম অমুসলিম যারা অধিকাংশ অমুসলিম ভাইরা যারা শান্তিপ্রিয় তারাও এর প্রতিবাদ করছে। আজকে 400 বছরের ঐতিহ্য, 500 বছরের ঐতিহ্য সেটা তোমরা ভেঙে সেখানে মন্দির বানিয়েছো, আর তোমাদের কাছ থেকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিখতে হবে। কথায় বলে যার গায়ে 14 ঘা পরের বলে ওষুধ খা। নিজের গায়ে ঘা ফোড়া ভরে গেছে, ট্রিটমেন্ট করছে না, পরের বলছে ঔষধ খা। বিশ্বাস করেন সংখ্যালঘু নির্যাতনের দিক দিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে যে দেশ বেশি এগিয়ে আছে সেই দেশটার নাম হলো ভারতবর্ষ। ঠিক না ঠিক বলেন? একের পর এক মসজিদগুলো ভাঙছে তারা। এই গত এক সপ্তাহ আগে একটা মসজিদ তারা ভেঙেছে, ভাঙেনি? আর আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখাচ্ছে। কোথায় আমাদের ইসলামী রাষ্ট্রগুলো, কোথায় মন্দিরে হামলা করা হয় বলেন দেখি? হবিতবি কয়েকটা ঘটনা পরিকল্পিত ভাবে হয়েছে, কিন্তু তারপরে অস্বীকার করছি না আমরা, কিন্তু বেশিরভাগ কোথায় হয়েছে বলেন? সাম্প্রদায়িক সম্প্রীতি শেখাচ্ছেন আমাদের। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। তো যে কথা বলছিলাম, সম্প্রীতি আমাদেরকে অটুট করে চলতে হবে। যারা এই দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। রাজনীতি করার জন্য যারা হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট করতে চাইছে তাদেরকে চিহ্নিত করা এবং তাদের থেকে দূরে থাকার সময় এসছে। নাই তো এমন একটা সময় আসবে ভবিষ্যতে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হবে। আজকে ওয়াকফ সম্পত্তি, মুসলিমদের সম্পত্তি, বাপ-দাদার সম্পত্তি, সেখানে হস্তক্ষেপ করছে, আর আমাদেরকে শেখাতে যাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। লজ্জা করে না? আল্লাহ পাক হেদায়েত দান করুক, বলেন আমিন। আমরা মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করতে চাই। যারা হিংসা ছড়ায় না, যারা বিদ্বেষ ছড়ায় না, সমস্ত ধর্ম সর্বধর্ম ঐক্যবদ্ধ হয়ে বসবাস করতে জানে, আমরা তাদের সাথে আছি। ঠিক না বেটি? এজন্যই কবির সেই সুন্দর গজলটা আমরা এখনো তেলাওয়াত করি। হিন্দু মুসলিম নিয়ে যে গজলটা আমাদের মধ্যে কাজী নজরুল ইসলাম বলে গিয়েছিলেন, মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খোদার উপর খোদকারী। শাস্তি তো আজ আমাদের হিন্দশায় তাই, মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলমান যারা ধর্মীয় গুরু, এই যারা আমরা হুজুর, আমাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরে সমস্ত হুজুররা ফেসবুকে এসে লাইভ করলো, আর সমস্ত হুজুররা একই কথা বললো, সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করা যাবে না। আরে হাসিনার পতনের পরে সমস্ত ধর্মীয় গুরুরা বলল সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করা যাবে না। মাদ্রাসার ছাত্ররা হিন্দু ভাইদের মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিল, এই ধর্মগুরুরা। আর আজকে আমাদেরকে বলছে জঙ্গি, সন্ত্রাসী। আর যাদের ধর্মীয় গুরুরা স্টেজে ওঠার পরে ধরো, মারো, কাটো, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এটা নিষিদ্ধ, সেটা নিষিদ্ধ, এসবগুলো করছে, তারা নাকি সম্প্রীতির বার্তা দিচ্ছে। এজন্য এগুলো খুবই হাস্যকর বিষয়। এগুলো খুবই কি বিষয় বলেন? হাস্যকর বিষয়। একটা আলেমের বক্তব্য দেখান যারা এই সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে, আপনি দেখাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে চলার তৌফিক দান করুক, বলেন আমিন।
নবীর সুপারিশ থেকে যারা বঞ্চিত হবে, 3 নম্বর মুনাফিক। মহান আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 21 নম্বর রুকুর 145 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, অবশ্যই যারা মুনাফিক, অবশ্যই যারা কপটতায় বিশ্বাসী, আমি আল্লাহ বলছি তারা জাহান্নামের একেবারে নিম্ন স্থানে থাকবে। কার কথা বলেন? আল্লাহর কথা। মুনাফিক যারা, তারা জাহান্নামের একেবারে নিম্ন স্থানে থাকবে। ওয়ালান তাজিদা লাহু নাসীরা, এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদের কোনো সুপারিশকারী থাকবে না। তাহলে মুখে ইসলামের ভালোবাসা আর তলে তলে ইসলামের ক্ষতি করা, সেটা রাজনৈতিক স্বার্থে হোক আর যে কোনো স্বার্থে হোক, এটা করা কার বৈশিষ্ট্য বলেন? মুনাফিকের বৈশিষ্ট্য। আর যারা মুনাফিকি করবে, আল্লাহর রাসূলের সুপারিশ থেকে যারা দূরে থাকবে। এবার আল্লাহর রাসূলের সুপারিশ থেকে যারা দূরে থাকবে, তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো যারা মানুষের প্রতি জুলুম করে। কি করে বলেন? মানুষের প্রতি জুলুম করে। ক্ষমতা আছে, মানুষের প্রতি জুলুম করে। যে কোনো জুলুম হতে পারে, ধনসম্পদ আত্মসাৎ করা, যেটাই বলেন না কেন, যারা জুলুম করে তারা সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। এরপরে 5 নম্বর যারা সুপারিশ থেকে বঞ্চিত থাকবে, তারা যারা বিদআত করে। কি করে বলেন? যারা বিদআত করে তারা আল্লাহর রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত থাকবে, হাউজে কাউসার থেকে বঞ্চিত থাকবে। একটা হাদিস লক্ষ্য করুন, বুখারী শরীফের মধ্যে হাদিস উল্লেখ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إني فرطكم على الحوض إني فرطكم على الحوض। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম হাউজে কাউসারের কাছে উপস্থিত হব। ভালো করে শুনেন হাদিসটা সবাই। এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। আজকে বর্তমান ফিতনার যুগে আলেমদের ভিতরে দ্বিমত, ইখতিলাফ, মতান্তর আছে না নেই? আছে না? 14 জন বক্তা 14 রকম মত। আমাদেরকে বলছে, হুজুর কোন দিকে যাব? আপনারা 14 জন বক্তা 14 রকম মত, আমরা কোন দিকে যাব? আপনি কোন দিকে যাবেন সেটা আমি আপনার সামনে ক্লিয়ার করছি আজকে। শিরিক এবং বিদআত করবেন না, আর হাদিস এবং কোরআনের ভিতরে যেগুলো আছে সবকটাই বিশ্বাস করবেন। এটাই হলো সঠিক রাস্তা, এটাই জান্নাতের রাস্তা, এটাই সিরাতে মুস্তাকিম। যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছে, পকেট ভরার জন্য নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছে, সমাজে চালিয়ে দিয়েছে বিভিন্ন মানুষের নামে, এরা বিদআত করছে। আর বিদআত যারা করবে, আল্লাহর রাসূলের হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের দিন তোমাদের সবার আগে আমি আল্লাহর নবী হাউজে কাউসারের কাছে উপস্থিত হব। মান মাররা আলাইয়া শারিবা, কেউ যদি আমার কাছ থেকে অতিক্রম করে, তাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, সে পান করবে। ওমান শারিবা লাম ইয়াসমা আবাদা, আর যে কেউ একবার হাউজে কাউসারের পানি পান করবে, ওই ব্যক্তি আর পিপাসার্ত হবে না। কার কথা বলেন? রাসূলের কথা। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনি, আল্লাহর রাসূল বলছেন, আমি একটা দলকে চিনি, তারাও আমাকে চেনে, কিন্তু ফারিস্তারা তাদেরকে আটকে দেবে, তারা আসতে চাইলেও আমার কাছে আর আসতে পারবে না। ভালো করে শুনেন, রাসূল বলছে, কিয়ামতের দিন একটা দল এমন হবে যাদেরকে আমি আল্লাহর নবী চিনি, তারাও আমাকে চেনে। আমি নবী হাউজে কাউসারের পানি পান করাবো, তারা আমার কাছে আসতে চাইবে, কিন্তু ফারিস্তারা আটকে দিবে, আসতে দিবে না। আমি তখন বলবো, ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, কেন আমার কাছে তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না? একটু শোনেন হাদিসটা। যদি আমার জীবন, আপনার জীবন এই হাদিসের আওতায় চলে আসে, বেকার হয়ে যাবে, বেকার। রাসূল বলছেন, আসতে চাইলে আসতে দেওয়া হবে না। আমি বলবো, ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, তাদেরকে হাউজে কাউসারের কাছে কেন আসতে দেওয়া হচ্ছে না? তখন তারা বলবে, হে রাসূল, আপনি জানেন না, মা আহদাসু বাদাকা, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা নতুন নতুন বিদআত আবিষ্কার করেছিল, নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছিল, ধর্মের নামে নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছিল, আপনি জানেন না, পরিবর্তন করেছিল আপনার পরে তারা। এই কথা যখন আল্লাহর নবী শুনবেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তিনি নফসি নফসি করবেন,
সমস্ত নবীরা যেখানে নাফসি নাফসি করবে, আল্লাহর নবী যেখানে উম্মতি উম্মতি করবে, সেই আল্লাহর নবী আবার বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হোক দূর হোক দূর হোক যারা আমার পরে ধর্মের নামে নতুনত্ব আবিষ্কার করলো, দূর হোক তারা। বিদআত যারা করবে তাদেরকে তাড়িয়ে দেবে আল্লাহর রাসূল। এজন্য বলতে চাই, বর্তমান ফিতনার যুগে আপনি দেখছেন দুইজন বক্তা দুই রকম বলছে। একজন বলছে হাদিস এবং কোরআনের আলোকে, আরেকজন বলছে আমরা যুগ যুগ ধরে করে এসেছি তাই করব। আমার বাপ দাদা কি বুঝিনি নাকি? আপনি যদি বুদ্ধিমান হন আপনি কোন দিকে যাবেন বলেন তো, বলেন। মুসলমানদের দলিল হলো আল কোরআনুল কারীম, কোরআন সুন্নাহ মুসলমানদের দলিল। মুসলমানরা কখনো বাপ দাদার দোহাই দিয়ে কুসংস্কারের মধ্যে ডুবে থাকতে পারে না। আরে বিদআত শিরক সমাজ থেকে উঠে যাচ্ছে, হজম করতে প্রথম প্রথম হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু একজন মানবেন। আমি দেখতাম ছোটবেলাতে অনেকের বাড়িতে শবে বারাতের দিন ওই যে মোমবাতি ধরানো হতো, দেখেছেন হুজুর? শবে বারাতের দিন বাড়ি বাড়ি ওই ঘরের সামনে মোমবাতি জ্বালিয়ে রেখেছে, আছে না? এখন সেগুলো আর দেখি না, কিন্তু উঠে গিয়েছে। কিন্তু সেগুলো করতো মানুষ, কুসংস্কারের মধ্যে ছিল। এখন কেউ যদি নতুন করে শবে বারাতের দিন বাড়ির সামনে দেওয়ালের সামনে ওই রকম যে মোমবাতি জ্বালিয়ে দেয় আর জিজ্ঞাসা করলে বলে বাপ দাদা 14 পুরুষ থেকে আমরা দেখে আসছি, তারা কি বুঝতো না? তাহলে নিশ্চয়ই ভুল হবে, নিশ্চয়ই ভুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহ পাঠিয়েছেন, এটা যখন স্পষ্ট হয়ে যাবে একটা মানুষের সামনে, তখন সেই মানুষ দুনিয়ায় অন্য কোনো কিছু দোহাই দিয়ে এড়িয়ে যেতে পারে না। মহান আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। সূরা আনফাল 10 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 46 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে তোমরা ঝগড়া করো না, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করো না। কার কথা বলেন? যদি তোমরা দ্বন্দ্ব করো, যদি তোমরা ঝগড়া করো, তাহলে তোমাদের শক্তি সামর্থ্য নষ্ট হয়ে যাবে, তোমাদের প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করো, ঝগড়া করো না। কেন দ্বন্দ্ব করব? আমরা যে মাসআলার ক্ষেত্রে আমরা সন্দিহান হয়ে পড়বো বা বিভ্রান্তিতে পড়বো, সঙ্গে সঙ্গে আমাদের মুখে একটাই দাবি থাকবে, আমার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করেছেন।